So what is up everyone and welcome back to another video, and today I'm going to be talking about Samsung's top of the line flagship Samsung Galaxy S10 Plus. তো ভিডিও শুরু করার আগে একটা জিনিস ছোট করে বলে দিতে চাই, আমি এই ভিডিওর যে কোনো একটা জায়গায় বলে দিব আপনাদেরকে কোথায় আপনি এই ফোনটির জন্য একটি ইউভি গ্লাস প্রোটেক্টর কিনতে পারবেন ফর অনলি 200 to 250 টাকা, যেটি আপনার বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্ক থেকে কিনতে গেলে লাগবে 500 to 700 টাকা। সো সেই লোকেশনটি জানার জন্য পুরোটা ভিডিও দেখবেন। তো কোথাও যাবেন না, আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, and without wasting any more time, let's get right into the review. So firstly, let's talk about the phone's design. হাতে নেওয়ার সাথে সাথে ফোনটা খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছিল, যদিও এই ফোনটির ওয়েট 175 গ্রামস, বাট সারপ্রাইজিংলি ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা এতটাই ভালো যে হাতে নেওয়ার পরে মনে হয় না যে ফোনের ওয়েটটা 175 গ্রাম। তাছাড়া ফোনের ব্যাকটি তৈরি গ্লাস দিয়ে এবং ফোনের ব্যাকে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 6, এবং সেই কারণে ফোনের ব্যাকটা দেখতে অসাধারণ এবং খুবই ইউনিক লাগে, এবং স্যামসাং থেকে আমরা এক্স্যাক্টলি ওইটাই এক্সপেক্ট করি। বাট অ্যাজ উই অল নো, গ্লাস ইজ গ্লাস অ্যান্ড গ্লাস ক্যান ব্রেক, অ্যান্ড এই ফোনের অসাধারণ ব্যাকটিকে ক্র্যাকসের থেকে সেভ করার জন্য আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো বক্সের মধ্যে প্রোভাইডেড ক্লিয়ার কেসটি ইউজ করার জন্য। তাছাড়া ফোনের রিয়ারে রয়েছে একটি ট্রিপল ক্যামেরা মডিউল, যার ভিতরে হাউজিং করা হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ, এবং তার ঠিক একটু রাইট সাইডেই রয়েছে একটি হার্ট রেট সেন্সর। আদার দ্যান দ্যাট, তার একটু নিচে রয়েছে স্যামসাং এর লোগো, এবং তার থেকে আরেকটু নিচে লেখা রয়েছে গ্যালাক্সি S10 Plus. Although this is only available in the Snapdragon version, আপনারা যদি Exynos ভার্সনটা নেন যেটি বাংলাদেশে অ্যাভেলেবল, আপনারা এই গ্যালাক্সি S10 Plus লেখাটি পাবেন না। তো চলেন কুইকলি দেখে আসি ফোনের বাটন প্লেসমেন্টস গুলো কেমন। ফোনের লেফট সাইডে রয়েছে নেটওয়ার্ক ব্যান্ড, এবং তার একটু নিচেই রয়েছে ভলিউম রকার, এবং তার একটু নিচে আছে ডেডিকেটেড বিক্সবি বাটন। ফোনের রাইট সাইডেও এক্স্যাক্টলি সেম জায়গার মধ্যেই রয়েছে একটি নেটওয়ার্ক ব্যান্ড, এবং তার একটু নিচেই রয়েছে পাওয়ার বাটন। অনেক রিভিউয়ারই বলেছেন যে এই পাওয়ার বাটনটি অনেক বেশি উপরে এবং দিস ইজ রিয়েলি হার্ড টু ইউজ, বাট আমি যখন পার্সোনালি ইউজ করেছি আমার তেমন একটা প্রবলেম হচ্ছিল না, এবং কয়েকদিন ইউজ করার পরে এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। বাট যাদের হাত একটু ছোট তাদের একটু প্রবলেম হতে পারে। ফোনের টপে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে, এবং দুইটার মাঝখানেই রয়েছে নেটওয়ার্ক ব্যান্ড। ফোনের বটম সাইডে রয়েছে একটি টাইপ সি পোর্ট, যেটির দ্বারা আপনি ফোনটাকে 25 ওয়াট ফাস্ট চার্জ করতে পারবেন। বাট দুঃখজনকভাবে ফোনের বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাত্র 15 ওয়াটের একটি চার্জার। বাট আমি পার্সোনালি যা দেখেছি, এই ফোনটিকে 0 to 100 পর্যন্ত চার্জ দিতে আপনার 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে অন অ্যাভারেজ, হুইচ ইজ গ্রেট। এবং তার রাইট সাইডে রয়েছে স্পিকার গ্রিলস এবং প্রাইমারি মাইক্রোফোন। এবং the most exciting thing of 2019 is Samsung Galaxy S10 Plus still does have a 3.5mm headphone jack. So hats off to Samsung for still keeping the 3.5mm headphone jack, unlike Apple. So ফোনের ডিজাইন তো শেষ, let's talk about the display. বর্তমান বাজারে সবচেয়ে হাই স্পেকের ডিসপ্লে নিয়ে এসেছে স্যামসাং গ্যালাক্সি S10 Plus। সো আমরা এমনিতেই জানি যে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লেটা কতটা কালার অ্যাকিউরেট এবং কতটা প্লিজিং টু লুক এট, বাট এই বছর নিয়ে এসেছে স্যামসাং আরো জোস একটি জিনিস, যেটি হলো ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, হুইচ ইজ ইভেন মোর কালার অ্যাকিউরেট দ্যান দ্য ওল্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লেকে এই মুহূর্তে ওল্ড বলতে আসলে একটু আজব লাগছে, কারণ এখনো অনেক ফ্ল্যাগশিপ ফোনস গুলোই সুপার অ্যামোলেড ডিসপ্লেকে জাস্ট ইউজ করা শুরু করলো। এবং এই 6.4 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেটির রেজলিউশন হলো 1340 by 1440 পিক্সেলস। এই 6.4 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেটা অ্যাকচুয়ালি খুবই পিক্সেল ডেন্স, and which has a pixel density of 522 pixels per inch. That is one of the most pixel dense displays I have ever seen, and এই ডিসপ্লের ব্রাইটনেসটি ম্যাক্সিমাম 1200 নিটস পর্যন্ত উঠতে পারে। ফোনের ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য এখানে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 6, which is even better than the কর্নিং গোরিলা গ্লাস 5 on the rear side. এবং এই ডিসপ্লেটির স্পেশাল ফিচার হলো HDR10 Plus, which means যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এবং ভিউইং এক্সপিরিয়েন্স হবে আরো বেটার ডিউ টু দ্য ভেরি কন্ট্রাস্টি লুক দ্যাট দিস HDR10 Plus ডিসপ্লে উইল হেল্প টু অ্যাচিভ। এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, অলওয়েজ অন ডিসপ্লেও অ্যাভেলেবল। সো অনেকক্ষণ ধরে কথা বললাম ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে, ফাইনালি লেটস চেক আউট দ্য ইন্টারনাল। সো দিস ফোন ইজ রানিং অন Android 9 Pie and it's using One UI 1.1, and আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু Note 10 Plus Android 10 এর আপডেটটি পেয়ে গেছে। সো আমরা আশা করতে পারি নেক্সট মান্থের মধ্যেই আমরা Android 10 এর আপডেট এই ডিভাইসটিতে দেখতে পারবো, এবং তার সাথে পেয়ে যাবো One UI ভার্সন 2। সো এই ডিভাইসের চিপসেটের মধ্যে রয়েছে দুইটি ভ্যারিয়েন্ট, যেটির মধ্যে একটি হলো এশিয়ান সাবকন্টিনেন্টস এর জন্য অনলি, উইচ ইজ স্যামসাং এর নিজস্ব Exynos 9820, বাট অনলি ফর US and China আমরা পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগন 855, বাট আমার হাতে রয়েছে এই ডিভাইসের স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটা।
This extremely powerful phone is also packed with an octa-core CPU. CPU এর মধ্যেও দুইটি ভেরিয়েন্টস রয়েছে। তো CPU আপনি অ্যাকচুয়ালি চুজ করতে পারবেন না, ইট ডিপেন্ডস অন which variant you get of this phone। এবং আপনারা যদি এই ফোনের স্ন্যাপড্রাগন ভার্সনটি নেন, এই ফোনের সিপিইউটি ক্লক থাকবে at 2.84 GHz, এন্ড যদি এক্সিনোস ভার্সনটি নিয়ে থাকেন আপনার সিপিইউ ক্লক থাকবে at 2.74 GHz। তো সিপিইউ এর ক্লক স্পিড শুনে বুঝতে পারছেন যে স্ন্যাপড্রাগন ভার্সনটি হয়তো স্লাইটলি একটু ফাস্টার হবে, বাট both of the variants are quite similar and don't have a lot of difference। এবং এশিয়া সাবকন্টিনেন্টস এর জন্য আমরা জিপিইউ সেকশনে পেয়ে যাচ্ছি মালি G76 MP12 এবং ইউএস ভার্সনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম Adreno 640। সো দিস বেসিক্যালি মিন্স আপনারা যদি বাংলাদেশ থেকে এই ডিভাইসটিকে অফিশিয়ালি পারচেজ করতে চান তাহলে আপনি পাবেন এই ফোনের এক্সিনোস এবং মালি ভার্সনটি, বাট আমি এই ফোনটি এনেছি বাইরে থেকে, দ্যাটস ওয়াই আই গট দ্য স্ন্যাপড্রাগন ভার্সন। সো মেমোরি কম্পার্টমেন্টে এই ফোনের বেস ভ্যারিয়েন্টটি আপনাদেরকে অফার করছে 8GB RAM এবং 128GB ROM, which can go up to 12GB of RAM and 1TB of ROM, which is actually ridiculous। এই ফোনের ব্যাটারি সেকশনে রয়েছে একটি 4100 mAh এর একটি নন রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটি আপনার ডেইলি ইউজে একদিন ইজিলি চলে যাবে। এই ফোনের স্ক্রিন অন টাইম পাবেন 5.5 থেকে 6 ঘন্টা, এবং আপনি যদি হাই রেজলিউশন গেমিং করতে চান, ফর এক্সাম্পল আপনি যদি পাবজি খেলতে চান, আপনি টানা 4 থেকে 5 ঘন্টার মতো ইজিলি পাবজি খেলতে পারবেন। এবং যেহেতু এই ফোনের জিপিইউটি খুবই পাওয়ারফুল, আপনি গেমিং এর ক্ষেত্রেও পাচ্ছেন সিমলেস পারফরম্যান্স, এবং পারফরম্যান্স অনুযায়ী ডিভাইসের মধ্যে তেমন কোনো হিটিং ইস্যুজও নেই যেহেতু লিকুইড কুলিং ইউজ করা হয়েছে। সো চলেন কুইকলি একটু পাবজি গেম প্লে দেখে আসি। এই ফোনের সিকিউরিটি সেকশনে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, which is blazing fast, and সেকেন্ডারি সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে সফটওয়্যার বেসড ফেস আনলক। সো ফোনের কালার অপশনের মধ্যে রয়েছে 4টি কালার, এন্ড দে আর প্রিজম ব্ল্যাক, প্রিজম ব্লু এন্ড প্রিজম হোয়াইট। এবং এই ফোনের আরেকটি জোস কালার অপশন আছে যেটি হলো ফ্লেমিঙ্গো পিঙ্ক, যেটি বাংলাদেশে অ্যাভেলেবল না। এবং যে পার্টটির জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। এন্ড রিসেন্টলি MKBHDর করা একটি ক্যামেরা কম্পারিজন ভিডিও থেকে আমরা জানতে পারি যে এট দিস মোমেন্ট নোট 10 প্লাস হ্যাজ দি বেস্ট ক্যামেরা ইন দ্য ওয়ার্ল্ড। এন্ড আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই ফোনের এক্সাক্ট ক্যামেরাগুলোকেই নিয়ে বসে দেওয়া হয়েছে নোট 10 প্লাসের মধ্যে, which means this phone has the best cameras in the world right now. So কিছুক্ষণ আগে যা বললাম, this phone is packed with a triple camera setup on the rear side. All 3 cameras are extremely high resolution and are highly capable lenses. This phone can capture great images in any kind of lighting condition. So camera samples দেখার আগে ছোট্ট করে জেনে আসি ক্যামেরার স্পেসিফিকেশন। এই ফোনের মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 12 মেগাপিক্সেলের wide angle lens which has an aperture of a whopping 1.5. The second camera here is again a 12 megapixel telephoto lens with an aperture of 2.4. And the last but definitely not the least, it also packs in a 16 megapixel ultra wide lens which has an aperture of 2.2 and allows the phone to capture stunning ultra wide shots. So এই ছিল রিয়ার ক্যামেরা সেটআপ। চলেন দেখে আসি ফ্রন্ট ক্যামেরাগুলো কেমন। এই ফোনের ডিসপ্লের মধ্যে খুবই নিখুঁতভাবে লেজার কাটিং এর মাধ্যমে দুটি ক্যামেরা বসানো হয়েছে which Samsung likes to call hole punch, যার মধ্যে প্রথমটি হলো একটি 10 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উইথ অ্যান অ্যাপারচার অফ 1.9 এবং তার পাশেই দেওয়া হয়েছে আরেকটি 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স যেটির অ্যাপারচার 2.2 এবং যেটি ইউজ করা হয় ডেপথ সেন্সর হিসেবে। ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা হাইয়েস্ট 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, এবং যদি 1080p তে রেকর্ড করেন তাহলে পাবেন সুপার ইমেজ স্টেবিলাইজেশন যেটি আপনাকে দিবে ফুললি গিম্বলের মতো স্টেবল ফুটেজ। এন্ড ইন অ্যাডিশন টু দ্যাট আপনারা এটা রিয়ার ক্যামেরা দিয়ে 960 FPS এ স্লোমো রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। তো চলেন দেরি না করে দেখে আসা যাক ক্যামেরা স্যাম্পলস গুলো। সো ক্যামেরা স্যাম্পলস গুলো দেখে হয়তো বুঝতেই পারছেন যে এই ক্যামেরা আসলে কেমন, এন্ড আই থিংক আমার এই লেন্সের ব্যাপারে আর কোনো আলাদাভাবে প্রশংসা করা লাগবে না, জাস্ট এনজয় দ্য ক্যামেরা স্যাম্পল।
এবং অনেকেই আপনাদের ফোনের ডিসপ্লের উপরে গ্লাস পেপার ইউজ করেন, সো তাদেরকে বলে দিতে যাচ্ছি ফোনের ডিসপ্লের উপরে যদি আপনারা গ্লাস পেপার ইউজ করেন, ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটিতে অনেকটা লেটেন্সি দেখা যায় এবং অনেকটা ইনঅ্যাকুরেট হয়ে যায় ফ্রম টাইম টু টাইম। সো ভিডিও শুরুতে যা বলেছিলাম সেই জায়গার লোকেশনটি হলো সুভাষ নজর ভ্যালি, উত্তর বাড্ডা। সেখানে যদি আপনারা যান আপনাদের কাছে চাবে 400 থেকে 500 টাকা, বাট আপনারা একটু দামাদামি করলে 250 থেকে 300 টাকার মধ্যে নিয়ে আসতে পারবেন। সো এই ইউভি প্রোটেক্টরটা লাগানোর পরে আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেও পারে আবার নাও করতে পারে। আমি নিজেই দুইটা ফোনের মধ্যে এই ইউভি প্রোটেক্টরটা লাগিয়েছি, দুটিতেই কাজ করেছে, বাট আপনার লাখ যদি বাজে থাকে তাহলে আপনারটাই হয়তো নাও কাজ করতে পারে। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস রিভিউ। আশা করি সবারই ভালো লেগেছে, এন্ড যদি ভালো লেগে থাকে মেক শিওর টু হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন, এবং সাবস্ক্রাইব করার জন্য এখানে ক্লিক করে রেড সাবস্ক্রাইব বাটনটির মধ্যে ক্লিক করে দিবেন। ইটস কমপ্লিটলি ফ্রি বাট মোটিভেটস মি আ লট। এন্ড আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আস্ক করতে ভুলবেন না, আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দিতে। এন্ড দ্যাটস অল ফর টুডে, আইল ক্যাচ ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান। সাইনিং অফ ফর নাও, পিস।